সকাল থেকে আমরা ভূপতিনগরের খবর দেখাচ্ছি সেই ছবি যেখানে এনআইএর আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। কি হয়েছিল ভূপতিনগরে এখন কি পরিস্থিতি সবকিছু জানার জন্য তৃণমূলের প্রতিনিধি দল আগামীকাল ভূপতিনগরে যাচ্ছে। আবির প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। আবির, কি জানতে পারছি আমরা তৃণমূল সূত্রে, কি বলছে তৃণমূল? আগামীকাল তারা ভূপতিনগরে যাবে, প্রতিনিধি দলে কারা থাকবেন এবং কি নিয়ে কথা হবে, কোথায় কোথায় যাবেন তারা? দেখো, ভূপতিনগরের ঘটনা নিয়ে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে এবং একই সঙ্গে উল্লেখ করা হয়েছে যে আচরণ করা হচ্ছে ভোটের সময় কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তারাকে তার বিরোধিতা করছে, সেই বার্তাও তারা রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্যের কথা জানিয়েছেন। যেটা জানতে পারা যাচ্ছে তৃণমূল সূত্রে, সেটা হচ্ছে যে আগামীকাল একটি প্রতিনিধি দল তারা ভূপতিনগর যাবে, বিকেল 4টে নাগাদ তাদের যাওয়ার কথা রয়েছে। স্থানীয় এলাকাতে গিয়ে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের সঙ্গে তারা দেখা করবেন, সেখানকার পরিস্থিতি সরেজমিনে তারা দেখবেন। কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য সহ একাধিক ব্যক্তিদের এই প্রতিনিধি দলের এখনো পর্যন্ত থাকার কথা। তৃণমূলের বক্তব্য, যে আচরণ প্রত্যেক দিন করা হচ্ছে, যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে তা মোটেও আশাব্যঞ্জক নয় এবং যদি নির্বাচনের আগে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি করা হয় তাহলে তা দলের কর্মীদের কে কার্যত ভয় দেখানোর চেষ্টা, বা যারা বুথের যারা কর্মীরা রয়েছেন, যারা এজেন্টরা রয়েছেন তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তাই রাজনৈতিকভাবেই এর বার্তা বা মোকাবিলা করতে চায় তৃণমূল কংগ্রেস এবং সেই কারণেই আগামীকাল এই প্রতিনিধি দল যাবে। ধন্যবাদ। কি হয়েছিল আজ ভূপতিনগরে? অভিযোগ উঠছে আজ ভোর 5টায় ভূপতিনগরে এনআইএর একটি টিম যায় এবং এনআইএর টিম যখন ভূপতিনগর থেকে 2 তৃণমূল নেতাকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে আনতে যায় তখন তাদের উপর হামলা করা হয়, গাড়ির কাঁচ ভেঙে যায়, এই অভিযোগ ওঠে এবং তারপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন তো কি হয়েছিল? ওই এনআইএ তদন্তকারীরা যে গাড়িতে ছিলেন সেই গাড়ির ড্রাইভার কি বলছেন শুনুন। ছিল 50-60 জন মতো ছিল মহিলা, হাতে লাঠি ইট ছিল। এই মানে কোনো আগ্নেয়াস্ত্র? না না না, অফিসারের ছিলেন, কেউ আহত হয়নি সেরকম কিছু। 6টা 6:30টার মধ্যেই হয়েছে, কারো কিছু হয়নি। না, কারো কিছু হয়নি। গ্রামবাসীরা ছিল, মহিলা ছিল, 50-60 জন ছিল, কিন্তু গ্রামের মানুষ তো অস্বীকার করছেন। তারা তো বলছেন যে কোনো রকম কোনো হামলা হয়নি। ওনার বাড়িতে যখন দেখি মানে এনআই হোক পুলিশ হোক ওটা 6 লাভ হয়ে গেছে। তারপরে এখান থেকে ওনাকে থানাতে নিয়ে যাবে বলে, ওখানে ওর কাছে কিছু কথাবার্তা জানবে বলে থানা পর্যন্ত নিয়ে যাবে বলে ওনাকে নিয়ে চলে গেছে। এখানে কোনো গাড়ি ভাঙচুর কোনো কিছু নেই। ওটা এখানকার ঘটনা নয়, ওটা হচ্ছে নাড়ুয়াবিলা। ওখানে আতশবাজির কারখানা ছিল, আতশবাজিতে মানে হয়ে আগুন লেগে ওখানেই হচ্ছে হয়ে যায়, দুর্ঘটনাটা ঘটে ওইখানে। এখানের সঙ্গে কোনো বলাইবর কোনো যোগ নেই। এবং এই গ্রেপ্তারির প্রতিবাদে এরপর তৃণমূলের বিক্ষোভ। এই সভার যিনি সভাপতি এবং বিধায়ক বিমান ঘোষ মহোদয়, তাকে ধন্যবাদ জানাবো। মান্যবর প্রার্থী, আপনারা অনেক সময় বলেন কর্মীদেরকে মর্যাদা বিজেপি দেয়, তাই অরূপকান্তি দিগরের মতো একজন তফসিলি এবং আমাদের নিষ্ঠাবান কর্মী, তাকে এখানে নরেন্দ্র মোদীজি প্রার্থী করেছেন। আমাদের এখানকার কনভেনার ইনচার্জ মনোজ পাণ্ডেজি আছেন। আমাদের মধ্যে মান্যবর বিধায়ক শিক্ষক মধুসূদন বাগ, মাননীয় বিধায়ক বিশ্বনাথ কারক, তরুণ যুব নেতা রাজ্যের যুব মোর্চার সাধারণ সম্পাদক বিধায়ক সুশান্ত ঘোষ মহোদয় রয়েছেন। আমাদের প্রাক্তন সভাপতি মান্যবর সুশান্ত বেরা, মাননীয় নেতা অসিত কুণ্ডু, মাননীয় জিএস
অলোক দোলই, পুরঞ্জন আদক, বিশ্বজিৎ দাস, মানসী চৌধুরী এবং এখানকার যারা কনভেনার এবং কো কনভেনার আছেন, হেমন্ত বাগ সহ আমাদের সমস্ত নেতৃত্বকে আমি কৃতজ্ঞতা জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করি। আপনাদের ভোট কবে জানা হয়ে গেছে তো? 20 মে আরো গরম বাড়বে। তাহলে আগে কি করতে হবে? আগে ভোট দান, তারপরে জলপান, তাই তো? বেলা হলেই চোরেরা ভোট চুরি করে নিয়ে যাবে। খুব ভালো খবর পেয়েছেন তো? ভালো খবর পেয়েছেন যে প্রথম দফা থেকেই 100% বুথে কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছে। একটা বুথও বাদ যাবে না যেখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকবে না। আরেকটা ভালো খবর পেয়েছেন তো? যারা প্রক্সি ভোট দেয়, যারা পঞ্চায়েতে ভোট লুট করে, সেই তোলামূলের লোকেরা শুনে রাখুন, প্ল্যান করছেন তো তারকেশ্বরে ভোট লুট করবেন, হরিপালে ভোট লুট করবেন। হইব না, এবারে হইব না, এবারে করা হইব না। সব বুথে ওয়েব ক্যামেরা থাকবে। সরাসরি শুনছিলেন ভোট প্রচারে শুভেন্দু অধিকারী। আমরা ভূপতিনগরের খবর আপনাদের দিচ্ছিলাম। ভূপতিনগরের ঘটনা এবং সেই ঘটনার যখন দুজনকে এনে নিয়ে আসে আজ কলকাতায় আনার পর, তারপর কি হলো, তারা এখন কোথায়, আমার সঙ্গে রয়েছে তারা কোথায় সে বিষয়ে আরো ডিটেলে আমরা জানাবো আপনাদের। এই সেই গাড়ি এটা করলো কারা? যাদের ধরে আনা হয়েছে আজ, তাদের পরিবার কি বলছে? এনআই এসেছিল, এনআই তদন্ত করতে এসে এসে গেলে তিনি রাত্রে পুলিশ এসে কবরে ধাক্কা দিতে, দরজা খুলতে এসে আমার স্বামীকে নিয়ে চলেছে। ঘর গোটা তদন্ত করে দিয়েছে, তাকে তুলে নিয়েছে। কি অভিযোগে নিয়ে গেছে? কোনো আমাদের কোনো কথা বলতে, আমরা কোনো কথা কই না, আমাকে কোনো কইতে দেয় না, আমাকে একধারে বুঝকি রাখছে, একধারে বুঝকি। নিয়ে যাওয়ার সময় নাকি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এখানে কিছু আমার এখানে কেউ কিছু আসেও নি, ভাঙচুরও করেনি। আমার এখানে কেউ ছিল মানে বাইরের কেউ আসেনি। আমাদের তো দরজা বন্ধ করেছে, মোবাইল নিয়েছে, আমরা কি করে গাড়ি ভাঙতে যাবে এখানে? আমার স্বামী তো কোনো নেই, নির্দোষ, একবারে নির্দোষ। আগে তো এবার নিয়েছিল, কিছু তো পাইনি। ওকে তোমরা অনুরোধ করছি, তোমরা ছেড়ে দাও। কিছু তো প্রমাণ পাইনি, তাল্লাশি করছে, পুরা ঘর তাল্লাশি, কিছু তো পাইনি। এই 4টা নাগাদ 15 জন ছিল, ওরা ঘর তো ঘেরাও, সবাই কেন্দ্র বাহিনী। হ্যাঁ, ভয় দেখে তো খুলতে বলছি। মিথ্যা কথা বলছি, বলছি। হাবলা কি করবো? আমার ছেলেকে তুলে নিয়ে এসেছে, ছেলেকে ছাড়ানোর জন্য আমরা চেষ্টা করেছিলাম। আর এই ভূপতিনগরের ঘটনা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে বেরিয়ে নিশানা করলেন কেন্দ্রীয় এজেন্সিকে। আমি বাংলায় আছি বলে বিজেপির খুব রাগ, যেন তেন প্রকারণে তৃণমূলকে হারানো ওদের উদ্দেশ্য। ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা মালা পরে বসে থাকবে? তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেফতার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেফতার করতে হবে। আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না, রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। আর এই ভূপতিনগর থেকেই ত্রিস্তরীয় লড়াইয়ের বার্তা দিলেন মমতা। যে কোনো বাড়িতে চলে যাচ্ছে, লোকাল পুলিশকে না জানে গিয়ে হামলা করছে, মধ্যরাতে বাড়িতে ঢুকছে, মেয়েদের উপর অত্যাচার চালাচ্ছে, আর চালিয়ে বলছে মহিলারা আমাদের উপর অত্যাচার করেছে, আরো 4 জনের নামে কেস ঠুকে দাও। সত্যি যদি মোদীবাবু আপনি এত জেতার ব্যাপারে কনফিডেন্ট হন,
তাহলে কেন আমাদের লোকেদের গ্রেফতার করছেন? কেন অরবিন্দকে গ্রেফতার করছেন? কেন ট্রাইবেল নেতা হেমন্তকে গ্রেফতার করছেন? গদ্দার বলে দিল আর এদের গ্রেফতার করলেই আপনার বাক্সে ভোট পড়ে যাবে। আমাদের কর্মীদের যখন গ্রেফতার করে নেবে, বাড়ির মা বোনেরা এজেন্ট হয়ে বসবে, একটাও বিজেপি যাতে ভাজে ভোট দিতে না পারে সেটার লক্ষ্য রাখবে। এখন থেকে 3-4টে টায়ার রেডি করো। একজনকে গ্রেফতার করলে তার জন্য আমায় লড়াই করতে হবে। যাকে অ্যারেস্ট করবে তার বাড়ির লোককেই এজেন্ট বসাবে। আর এই ভূপতিনগর প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করতে গিয়েই নন্দীগ্রামের ভোট প্রসঙ্গ টেনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে ভূপতিনগরে মেয়েদের উপরে যে হামলা হয়েছে এবং আমাদের এজেন্টদের অ্যারেস্ট করেছে, আমি যাদের ধিক্কার জানাই, বিজেপিকে বলি ছি ছি ছি। এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন। সেদিন আমি বুঝতে পারিনি, লোডশেডিং করে দিয়েছিলেন, কাউন্টিং এ কারচুপি করেছিলেন, সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়েছিলেন। এখনো মামলা কোর্টে ঝুলছে। কাজেই মনে রাখবেন গদ্দার, এক জিনিস বারবার হয় না, যারা বিশ্বাসঘাতক মানুষ তাদের ক্ষমা করে না। কি হয়েছে ভূপতিনগরে আজ? সুকান্ত মজুমদারের দাবি তৃণমূলের উস্কানিতেই আজ ভূপতিনগরের ঘটনা। উস্কানি দিয়ে করাচ্ছে এবং কিছু মানুষকে বিপদে ফেলছে। দেখলেন তো শেখ শাহজাহানের সাথে যারা হামলা করেছিল ইডিকে, শেখ শাহজাহানও জেলে গেল, ইডি তাদেরকেও টানছে। এরপরে এই ভূপতিনগরে যারা এইসব কাজ করলো, এনআইএর উপরে হামলা করলো, ওই সাধারণ মানুষগুলো বিপদে পড়বে, তাদেরকে আবার এনআইএ অ্যারেস্ট করবে। কেন সাধারণ মানুষকে বোকা বানিয়ে এনআইএর উপরে, ইডির উপরে হামলা করাচ্ছেন? সাধারণ মানুষকে আবার জেলে ঢোকাবে এনআইএ। মরবে তো সাধারণ মানুষ যারা হামলা করেছে, সাধারণ তৃণমূল কর্মীরা।